ভিডিও শুরুতে এই জায়গাটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো এই জায়গাটা কোথায়, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি যে এত সুন্দর কলকাতার কাছে যে তোমরা ফটোশ্যুট করতে পারবে, তোমরা না আসলে বিশ্বাসই করতে পারবে না। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নিউ ব্লগে। এখন বাজে দুপুর 1:30 মতো। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। আর বাইরে দেখো খুব রোদ উঠেছিল, এখন বাজে প্রায় 3টে মতো। আমি এখন ছিলাম বড়নগরের খুব কাছেই, আর 20 মিনিট মতন লাগবে পৌঁছাতে। টুকটাক একটুখানি জ্যাম ছিল দুপুরবেলা বলে, খুব কমই জ্যাম ছিল। কোথায় যাচ্ছি তোমাদের সাথে বলে দিই। আগে যাচ্ছিলাম হচ্ছে উত্তরের আড্ডা, তারপর যাব আবোল তাবোল পাড়ায়। তো চলো, ওখানে খুব সুন্দর ফটো তোলা যায়। এটা ছিল হচ্ছে উত্তরের আড্ডা, খুব সুন্দর জায়গাটা, তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই নর্মালি পেয়ে যাবে। আর এটা ছিল হচ্ছে শ্যামবাজার থেকে বাদিকে ঢুকে গেলেই, একটুখানি গেলেই এই জায়গাটা খুব সুন্দর। এখানে ফটো ভিডিও সব শ্যুট করার পরে আমি ভাবছিলাম যে আবোল তাবোল পাড়াতে যাব। তো আবোল তাবোল পাড়াতে দেখলাম যে গেছিলামও, ওই জায়গাটা বন্ধ ছিল, কারণ পুজো হচ্ছিল ওখানে, মানে দুর্গা পুজোর প্যান্ডেল করা হয়েছিল ওই পাড়াটাতে, তার জন্য ওই জায়গাটাতে আমরা যেতে পারিনি। তারপর চলে এসেছিলাম হচ্ছে কুমারটুলিতে। কুমারটুলিতে আমরা প্রত্যেক বছর আসি 2বার করে, আর এই বছর মনে হয় অনেকটাই আগে চলে এসেছি, কারণ প্রত্যেকটা শিল্পীর ঘরেই দেখলাম এখনও সেরকমভাবে চোখ আঁকা বা কালার করা শুরু হয়নি। এই তুলির টান দেখতে এত সুন্দর লাগে, শিল্পীদের এই হাতের কাজ দেখে আমার মনটা প্রায় জুড়িয়ে যায়। এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছিল, আর এই দাদা খুব সুন্দরভাবে মন দিয়ে এই প্রতিমার মুখটা রেডি করছিল। এত সুন্দর এই মাটি দিয়ে যে এত সুন্দর হাতের কাজ হয়, না দেখলে বিশ্বাসই করা যায় না। তারপর একটা চা খেয়ে নিয়েছিলাম এখান থেকে, তারপর গেছিলাম হচ্ছে কুমারটুলি ঘাটে রিলসের জন্য কয়েকটা ভিডিও করতে। আর আস্তে আস্তে এখানে এত ভিড় হতে থাকলো, আমি আর না পেরে বললাম চলো বাড়ি যাওয়া যাক। মোটামুটি 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 5:30 মতো। আর 10 মিনিটে আমি বাড়িতে পৌঁছে যাব। যাওয়ার আগে একটা বিরিয়ানি নিয়ে তারপরেই যাব। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, পুরো মুখটা আমার ধুলো হয়ে গেছে, আর এত গরম লাগছে, জাস্ট ফ্রেশটা হয়েই খেতে বসবো। ফ্রেশ হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে।